आगे कितना दूर जा सकते हैं? তো এরকম কিছু একটা জায়গায় আসলাম এই রোডে, মানে এই ট্রিপে সবচেয়ে খারাপ মানে রোড বলতে পারি। আর এগুলোই তো আমাদের ভালো লাগে। কালকে হোটেলটায় আমরা স্টে করেছিলাম, রাত্রি তো হয়ে গেছিলো, কিছু দেখানোর ছিল না। আর এই দেখো কি সুন্দর ভিউ, একদম মেন রোড। এটাই রাস্তা সোজা আছে তাওয়াং। রোডের পাশে রিজনেবল প্রাইস আর এত সুন্দর লোকেশনে, দেখতে পাচ্ছ। আমাদের এখানে একটা পার্সোনাল রুমের সঙ্গে একটা ব্যালকনি ছিল, আর একটা মেইন ব্যালকনি। তো আমরা এখন যাচ্ছি জাং ওয়াটারফলসে। ওখান থেকে এসে দেন আমরা বাইকে সব লাগেজগুলো লোড করবো। এখনো কোনো লাগেজ নিয়ে যাইনি, রুমেই আছে। আর এই দেখো হোটেলের নাম অ্যান্ড ফোন নাম্বার। তো জাং ওয়াটারফলসের আগে এরকম একটা জায়গায় তোমাদের টোকেন কাটাতে হবে, 40 রুপিস করে আছে। দেখা যাচ্ছে এখান থেকেই, ব্যাপক লাগছে ওয়াটারফলসটা। মানে রোড থেকে একটুখানি যদি না আসো এই সুন্দর ভিউটা মিস করবে। এইখান থেকে অলরেডি মানে ছোটো ছোটো জলের যে কণাগুলো, জলটা ওখানে পড়ছে, পুরো এখানে পুরো ভিজে যাওয়ার মতন একটা অবস্থা। ক্যামেরাতে আসবে না, হালকা হালকা পুরো জলের কোনা পুরো এদিকে পুরো আসছে। এই দেখো ফলসের পুরো ভিউটা। ওই সামনে অব্দি গেছি, তাতেই পুরো ভিজে যাচ্ছি। এরকম আমরা মেঘালয় যাচ্ছি এই ট্রিপেই। তো মেঘালয়তে তো এরকম অনেক জায়গায় পাবো, অনেক ওয়াটারফলস পাবো, বাট এটা খুবই সুন্দর। তোমরা যদি এখানে আসো একদম মিস করো না। এখন যাবো সরাসরি হোটেলের লাগেজ বাইকে লোড করে দেন মাগো ভ্যালি। তো হাইওয়ে থেকে লেফট নিলাম, আর এদিকটা হচ্ছে গিয়ে অনেকটাই অফবিট, অনেকটা মানে খুবই কম লোকই আছে, অফবিটই পুরো। জিজ্ঞাসা করে করে যেতে হবে, দেখি নাকি জিজ্ঞাসা করি। एक्सक्यूज मी, मागो वैली जाना था, इधर से जाएगा? हाँ আচ্ছা, জিজ্ঞাসা করতে করতে যেতে হবে। 1-1.5 ঘন্টা রাস্তা, বেশিক্ষণে না। তো আমরা একটু লেটই হয়ে গেছি, 10টা বাজে 5। সকালবেলা জুনা ওয়াটারফলসটা ঘুরে শুধু অনেক লেট, অনেক আগেই বেরোতে পারতাম 8টার মধ্যে। যাই হোক, আজ একটু রিল্যাক্সেই চালাবো। রেগুলার তো একটুখানি, দুদিন তো হেভি টাফ জার্নি করেছি, লং ডিস্টেন্স যাকে বলে। তো আজকে একটু রিল্যাক্সেই যাই। ওয়েদার তো এখনও ভালো আছে, জানি না, রেইনকোট সঙ্গে আছে, রেইনকোটই সাথী। তো এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এদিক থেকে আমরা এসছি উপর থেকে, এখানে একটা টার্নিং, এদিকে একটা রোড, এদিকে একটা রোড। আর এখানে কিছু বুঝতে পারছি না, আমরা যাচ্ছিলাম মাগো ভ্যালি। মাগো বলে তো এখন কিছু দেখতে পাচ্ছি না, এখানে শুধু লেখা আছে, এই রোডটা দেখাচ্ছে মারমাং ভিলেজ। এবার মাগোকে কি মারমাং ভিলেজ বলে এতটা রিসার্চ করে আসিনি। একটু ওয়েট করছি, দেখি কোনো গাড়ি কিছু আসে নাকি, কাউকে একটু জিজ্ঞাসা করে যাবো ভুল রাস্তায় যাওয়ার থেকে। একটু ওয়েট করে নিই। তো তোমরা আসলে একটু রিসার্চ করে এসো, এইখানে কিচ্ছু পাবে না, মানে পুরো অফবিট, দেখতেই পাচ্ছ। একটু আগে অবধি যখন লোক ছিল আমরা জিজ্ঞাসা করতে করতে এসেছি, এরপরে তো আর কিছু পাচ্ছি না। ওইখানে সোজা যে রাস্তা ছিল ওটাই গেলাম না, এটা আসলাম একটাই রিজন, ম্যাক্সিমাম টায়ারের দাগ আমি এই রাস্তাটায় দেখলাম। এটা একদম বেসিক, মানে কি বলবো, একটা সেন্স। তো এই দিকে হয়তো বেশি লোক আসে। তো চলো, এই আইডিয়া করে যাচ্ছি। আগে যদি কোনো লোকজন পাই অবশ্যই কনফার্ম করে নেব। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য ইজি হয়ে যাবে, কারণ আমি টোটাল ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো। আর এই ভিডিওটা দেখলে পরে তোমরা বুঝে যাবে রোডটা কোন দিকে। রোড খারাপ আছে, প্রবলেম নেই, ভুল রাস্তায় চলে গেলে তাহলেই প্রবলেম। তো একটু আগে একটা ছোট ঘর ছিল, একটা ওনাকে জিজ্ঞাসা করে নিয়েছি, 1 ঘন্টা মতন লাগবে। এখন 10টা 10, ওদের 1 ঘন্টা মানে আমার 45 মিনিটে হয়ে যাবে আমি জানি। মাগো আর মারগাম যেটা আমরা দেখলাম সাইনবোর্ডে, দুটো সেম। সেটা সেম কি না আগে গিয়ে আরও জানা যাবে, এখনও মনে হচ্ছে সেম, কারণ ইন্টারনেটে যা সার্চ করলাম মাগো আর মারগাম ভিলেজ দুটোরই পিনকোড সেম দেখাচ্ছে। আর গুগল ম্যাপে তো লোকেশান দেখাচ্ছে না, যদি দেখাতো তাহলে তো কোনো টেনশনই ছিল না, ম্যাপ দেখেই চলে যেতে পারতাম। তো চলো আগে যাওয়া যাক। আরে বাবারে, ভাঙাচোরা রাস্তায় প্রবলেম নেই, কাদাতে বহুত প্রবলেম। তো এরকম কিছু একটা জায়গায় আসলাম এই রোডে, মানে এই ট্রিপে সবচেয়ে খারাপ মানে রোড বলতে পারি। আর এগুলোই তো আমাদের ভালো লাগে। আর এইটা যতটা রাস্তা আসলাম পুরো টোটালটাই অফ রোড। তো এটা ক্রস করবো এখন। এই জায়গাটা দেখো, অনেক পাহাড় ঘুরেছি কিন্তু এরকম টাইপের একটা অদ্ভুত একটা পাহাড়ের যে শেপ এরকম দেখিনি। দুটো পাহাড় অলমোস্ট জয়েন্ট, মাঝখান দিয়ে একটা কেভের মতন হয়ে রয়েছে। একটু তাড়া তো আছে, নাহলে দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট তো অবশ্যই করবো, দেখি ফেরার টাইমে করবো। কতক্ষণ লাগে টাইম, এখনও তো অ্যাপ্রক্সিমেট 20 কিলোমিটার মতো বাকি আছে।
এই রাস্তাটা টোটালটাই অফবিট অ্যান্ড সুন্দর। হয় না যে অফবিট জায়গাগুলো যেরকম সুন্দর থাকে, দেখে বোঝাই যায় সেরকম গাড়ি আসে না বা কিছু আসে না, একদম খালি শুনশান। কিছু লোক দেখছিলাম এখানে একটু কাজ বাজ করছিল, রাস্তায় গাছপালা কাটছিল, তাছাড়া কোনো লোক নেই। এখন মোটামুটি রাস্তাটা ভালো, এর আগে অনেকটা রাস্তায় খারাপ এসছে। আর এই রাস্তার সঙ্গেই দেখতে পাচ্ছ প্যারালালি একটা রিভার যাচ্ছে, এই সাইডে রিভার আছে। ও দূর কিছু সাইকেলিস্ট আসছে, এদের সঙ্গে একটু কথা বলি। এই দেখো রিভারটা এই সঙ্গে প্যারালালি যাচ্ছে। हेलो ब्रदर, मागो वैली, मागो वैली, मागो वैली 25 किलोमीटर। और जूना, चूना 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 हाँ 7-8 किलोमीटर आगे है। हाँ दोनों ही घूम लेंगे। क्या है उधर? बॉर्डर है। अच्छा 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 अच्छा। आप लोग लोकल हो यहाँ पे? अच्छा अच्छा, कहाँ से हो आप? আচ্ছা। তো দেখো এই একটা ওয়াটারফলস, ছোটোখাটো এরকম অনেক ওয়াটারফলস রাস্তার মাঝখানেই পড়ছে। চলো, এখনো 25 কিলোমিটার যেতে হবে, টাইম হয়ে গেছে 11:05। দেখি আজকে অনেকগুলো জায়গা প্ল্যান আছে, কতটা কি করতে পারি আজকে। কি লাগছে জায়গাটা, কত উঁচু, মানে মাথা ঘুরাচ্ছে, উপরে তাকানোই যাচ্ছে না। আর চলে এসেছি, বেশিক্ষণ না, ওই 12 কিলোমিটার অ্যারাউন্ড রয়েছে মাগো। আর দেন চুনা হচ্ছে ওখান থেকে আরও 7-8 কিলোমিটার, মাগো 13 কিলোমিটার। তো রাস্তাটা দেখে নাও, খুব সুন্দর চলে আসে। ওফ ভাই, পুরো কাশ্মীরের বেতাব ভ্যালির কথা মনে পড়ছে। বাট কাশ্মীরের বেতাব ভ্যালিটা একটু আরও সাজানো, আরও বেটার। এটা টোটালি একটা অফবিট লোকেশন, মানে মনেই হবে তুমি যখন এখানে আসবে যে মনেই হবে এখানে लोकजन মানে খুবই কম আছে। वेलकम टू चूना एंड मागो। ये रास्ता कहाँ जा रहा है देखना पड़ेगा। मागो में काफ़ी सारा होम स्टे भी है। अच्छा फिर यहाँ से ऊपर मागो ये, और ये वाला पता नहीं, चूना इसी जाता है। अच्छा अच्छा, चलो चलो हम भी जाते हैं। आओ धीरे धीरे आगे बढ़े। তো এটা হচ্ছে মাগো ভিলেজ। তো এখানে সেরকম কিছু নেই, এখান থেকে চুনাতে যেই ভিউ পয়েন্ট বা ভ্যালি যাই আছে ওই দিকেই আছে, তো ওই দিকেই আমরা যাচ্ছি। এখানে দেখতে পারো তোমরা, থাকতে যেটা থাকতে পারো, এখানে অনেক হোমস্টেজ আছে। তো এটা চুনা ভ্যালি, আরও আগে অবধি যাওয়া যায়। তো এখানে অলরেডি অনেকগুলো বাইকার্স আছে, সব আসামের বাইকার্স। আর ওইখানেও দেখা যাচ্ছে কয়েকজন ক্যাম্পিং করছে। তারপর ওখানেও দেখা যাচ্ছে কিছু লোক গাড়ি নিয়ে নেমেছে, ওইদিকে রিভারটা আছে। তো চলো একটু আগে দিয়ে একটু যাবো, ঘুরে আসি কীরকম লাগে জায়গাটা। কারণ আরও 15-20 মিনিট এক্সট্রা লাগবে, লাগুক, বারবার তো আসবো না। আমাদের তো হোটেল পৌঁছাতে লেট হবে, হোক রাত্রি 10টা বাজুক। আমি এরকমই যতটা এক্সপ্লোর করা যায়, যখন এসছি যখন। দেখো ভিউটা সত্যি অসাধারণ, কিন্তু তোমরা দেখে না তোমাদের জন্য এটা জাস্টিফাই করবে কিনা। 2 ঘন্টা মতন অ্যারাউন্ড লেগেছে, 2 ঘন্টাটাই লাগে না, 1.5 ঘন্টা। আর ওখানে ধরো কিছুক্ষণ থাকবো, বসবো, ফটোশ্যুট করে 2 ঘন্টা লেগে যাবে। 2 ঘন্টা 4 ঘন্টা, 3.5-4 ঘন্টা তোমার মোটামুটি লাগবে শুধু চুনাটা ঘুরতে। মাগোটা হচ্ছে ভিলেজ, মাগোতে কিছু নেই সেরকম। মাগো বা ফুল নেম মারগান ডিস্ট্রিক্ট বা কিছু একটা হবে, মাগো একইটাই জায়গা। তো ওখানে সেরকম কিছু নেই, কিছু হোমস্টে আছে। দেন এটা হচ্ছে চুনা ভ্যালি। আর এই ভ্যালিতে তো বেস্ট টাইম আমার মনে হয় সেপ্টেম্বর অক্টোবরেই বেস্ট টাইম, কেন এখানে গ্রিন ভিউটা ভালো পাওয়া যাচ্ছে। ওদিকটা চলে আছে রিভার সাইডটা, একটা গাড়ি রয়েছে। আর আমরা আর একটু আগে যাই, এখানে আর্মি শুয়ে আছে, ভয় পেয়ে গেছে দেখে ভাই, শুয়ে রয়েছে। যা সকতে হ্যাঁ স্যার, যা সকতে, থ্যাংক ইউ স্যার। আর্মিগুলো যে এরকম চারিদিকে লুকিয়ে ছিল, হট করে উঠলো, আমি আসলাম। আমি বলে কি রে ভাই, যুদ্ধ ফুদ্ধ লেগে গেছে নাকি, গুলি খেলা খেতে হবে। ওইদিকের ভিউটা ভালো। आगे कितना दूर जा सकते हैं? आगे जाएंगे फिर आ जाएंगे। ठीक है, कोई दिक्कत नहीं। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি পুছলি কি क्या कुछ प्रॉब्लम है कि नहीं। ভাই হট করে গাড়ি স্টার্ট নিচ্ছিল না, আমি ভয় পেয়ে গেছি। বাপরে বাপ, এইসব জায়গায় এসে ফাঁসলে। তো
तो दिस इज़ चूना वैली। काफ़ी सारा राइडर लोग आए, कोई कार से भी आए, काफ़ी बाइके, অনেকগুলো বাইক এসছে। আর নিচেও কিছু বাইক গেছিল। দেখো ভ্যালিটা টোটালটা দেখাচ্ছি, সুন্দর ভিউ। আসতে চাইলে আসতে পারে, এদিকটা তো দারুণ লাগছে। আরও ওদিকে যাওয়া যায়, রোড আছে এখান থেকে, চায়না বর্ডার রোড অনেকটা দূর পড়বে বলছিল, আমরা যাইনি। আগে একটা ব্রিজ আছে, ওখান থেকে ঘুরে আসলাম। সো এখানে কিছু ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়েছি, আর ভিডিও যেটা ইনস্টাগ্রামে যাবে, দেখতে চাইলে দেখতে পারো। এখানে আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, দেন এখানে বেরিয়ে যাব। তো এটা ওয়ান টাইম ভিজিট করার মতন। ভিডিওটা তোমাদের করে দেখালাম, তোমরা দেখো এটা 1.5-2 ঘন্টা জাস্টিফাই কিনা তোমাদের জন্য এত রাইড করে এসে এই ভিউটা তোমরা দেখতে পাবে। आज का ट्रैक मांगो तक क्या? तो काफ़ी ट्रेकर लोग यहाँ पे आया हुआ है, ट्रेक कर रहे, नीचे भी दिख रहा है काफ़ी लोग हैं। तो मेरे ख्याल से जहाँ पे रोड बन चुका है, যেই রাখা এখানে রাস্তা তৈরি হয়ে গেছে, সেখানে ট্রেক করে আর কি হবে। যেখানে ট্রেক মানে আমার কাছে যেখানে রোড নেই সেখানে ট্রেক করো, যেখানে রোড তৈরি হয়ে গেছে সেখানে গাড়ি বা বাইকে ভিজিট করাটাই বেটার। আমরা হাইওয়েতে আবার চলে এসেছি, এখন তো রোড ভালোই, কোনো টেনশন নেই। আর এখন আমাদের নেক্সট যে টার্গেট আছে শান্তি ভ্যালি, যেটা দিরাঙে। তো ওটা এখনও দেখাচ্ছে 2 ঘন্টা 36 মিনিট, আর টাইম হচ্ছে এখন কত, কারেন্ট 2:08। এখন 2.5 ঘন্টা দেখাচ্ছে, মানে 4টে, 4:30, 5টা নাগাদ আমরা পৌঁছাবো। মাঝখানে তো একটা ব্রেক নেবই, ওই 5টা নাগাদ পৌঁছাবো। তখন হয়তো সানলাইট পাবো কি পাবো না। শিলা পাস 34 মিনিট দেখা, 34 কিলোমিটার দেখালো। শিলা পাস তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো মেবি শিলা টানেল ওখানে একটু দাঁড়াবো। এই দেখো বৃষ্টি পড়ছে, তো সকাল থেকেই আজকে বৃষ্টি পেয়েছি, প্রায় লাস্ট 15-20 মিনিট ধরে ভালো বৃষ্টি হচ্ছে, দেখেই বুঝতে পারছো। পুরো ভিজে যেতাম, রেনকোটটা পরে নিয়েছিলাম আগেই। ভাই এখনও শিলা টানেল আছে 14 কিলোমিটার দেখলাম একটু আগে। ঠান্ডা অতটা নেই, বাট এই বৃষ্টির জন্য ঠান্ডা লাগছে, হাতটা ফ্রিজ হচ্ছে। হু বাট আর সেরকম আর ঠান্ডার জায়গা নেই। শিলা টানেলটা একটু জানি না কেন ঠান্ডা লাগে। শিলা পাশে আমরা উঠছি না, শিলা পাসটা উঁচুতে, তার নিচ থেকেই টানেল দিয়ে যাওয়া। তোমরা ভিডিওতে দেখে হয়তো শিলা পাস যখন আমি পৌঁছাচ্ছিলাম, বাপরে বাপ কী অবস্থা ছিল, আর ঠান্ডায় যে হালত হয়েছিল না, বলার মতন না। তো সেম আজকেও হচ্ছে, বাট এবার আজকে টানেল হয়ে বেরোবো। শিলা টানেল এই রোডটা না, ওই সাইডটা জানি না। লরিটা গেল, লরিটার পিছন পিছন চলে যাই। ভিতরে ঠান্ডাটা একটু কম আছে, বাইরে বহুত ঠান্ডা। আর কি বলতো, ভিজে গেছে না, ভিজে গিয়ে হাতার বেশি ফ্রিজ হয়ে যাচ্ছে। সেই জাংশন এরিয়াটায় চলে এসেছি। যদি তোমাদের শিলা, হে আজকে ওয়েদারটা ক্লিয়ার আছে গো, আজকে যদি ওদিক দিয়ে আসলে আমার বেটার হতো। তো এই হচ্ছে সেই জায়গা, শিলা পাস, শিলা লেক, এদিক দিয়ে যেতে হবে, আর টানেল দিয়ে তো আমরা আসলাম। खतरनाक वाला सीन हो चुका है यहाँ पे, একবারে বেরোতে হবে, আস্তে 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 বেরোতে হবে। ও ভাই, আগের দিনে যাওয়ার রাস্তাটা খারাপ ছিল, বাট কই না হয়ে গেছে। শান্তি ভ্যালি অলমোস্ট আমরা পৌঁছে গেছি, 8 মিনিট মতন দেখাচ্ছে ম্যাপে। বাট হাইওয়ে থেকে, যেটা মেন রোডটা ছিল, ওটা থেকে বাঁ দিকে চলে এসেছি, প্রায় 5-6 কিলোমিটার চালিয়ে এসেছি। এদিকে রোডটা একটু ন্যারো, আর রাস্তাটা যথেষ্টই খারাপ। সব গাড়িগুলো এখান দিয়ে যাচ্ছে, দেখো একটা গাড়ি গেলে আর একটা গাড়ি আসার রাস্তার জায়গা নেই, এরকম টাইপের রাস্তা। আজকে মোস্ট প্রবাবলি এখানেই স্টে করে যাব, কারণ টাইম হচ্ছে 5টা, প্রায় অন্ধকার হয়ে এসছে। আর এখান থেকে আমাদের গুয়াহাটি বেশ অনেকটা টাইমই লাগবে। দেখে নিচ্ছি, আগে একটু পৌঁছে একটা ভালো লোকেশন দেখে দাঁড়াই। আর এই জায়গাটা একটু এক্সপ্লোর করার আছে, যদি না এক্সপ্লোর করে বেরিয়ে যেতাম তাহলে একটা মনে থাকতো যে কিছু একটা মিস করে গেছি, পরে কবে তাওয়াং আসবো কোনো ঠিক নেই। তো অলরেডি শান্তি ভ্যালিতে ঢুকে গেছি, একটু বাকি আছে লোকেশনটা যেখানে দেখাচ্ছে। আর এখানে স্পেশালিটি এটাই যে এখানে একটা হট স্প্রিং আছে শুনেছি, জায়গা খোঁজ করতে হবে। আর ভিউটা দেখো, এখানকার ভিউটা, এটা একদম চুনার থেকে এটা 10 টাইমস বেটার। অত কষ্ট করে যাওয়ার থেকে এটা আসা অনেক ভালো, কারণ এটা হাইওয়ে থেকে প্রায় 40-45 কিলোমিটার ভেতরে গেছিলাম। এটা ওই হাইওয়ে থেকে 10-12 কিলোমিটার ভিতরে ঢুকতে হয়, আর মাঝখানে রিভার বয়ে যাচ্ছে। নো ডাউট ভিউটার মানে ব্যাপক, আরও ওদিকটা গেলে দেখা যাবে। बुकिंग तो नहीं है, बट जाके बात करें। रूम नहीं है,
अच्छा यहाँ में 2 पार्टी घूम के गया अच्छा। तो अभी आप लोग दूसरा जगह में ट्राई कीजिए वो वाला। इधर है अच्छा रास्ता में, उधर में आगे मिलेगा एक ठो। अच्छा, मतलब यही है शांति वैली, यही है हाँ, यही शांति वैली। और कुछ है यहाँ पे? यहाँ पे ये अच्छा ভিউ है बस, মেন জিনিস এখানে একটাই, এখানে সুন্দর একটা রিভার বয়ে যাচ্ছে, ভ্যালি, দ্যাটস ইট। খুব সুন্দর, এখানে একটা কটেজগুলো আছে, ওইদিকেও আছে, চারিদিকে আছে। তো ভাবছি এখানে স্টে করবো না, বেরিয়ে যাই, কারণ মেঘালয়টা এক্সপ্লোর করার আছে। চলো একটু আগের দিকে যাই, দেখি যতদূর পারবো যাবো।